আমি সৌমা, গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, বিকেল ওই 6:45 মতো বাজে। আকাশটা দেখো পুরো মেঘলা করে আছে। আজকে অনেক দিন পর ছাদে এলাম হাঁটতে। বৃষ্টি ওয়েদার তো, এই বৃষ্টি, এই আবার শুকনো, এই আবার বৃষ্টি, এই করে না আর আসাই হয় না ছাদে। নাহলে বিকেলবেলায় প্রত্যেক দিন আগে ছাদে আসতাম। আর দেখো পাশের বাড়ির ছাদটাতে কি সুন্দর ফুল ফুটে আছে। এটা না নাকচাপা ফুল না কি যেন একটা ফুল গাছ বলে, সঠিক বললাম কিনা আমি জানি না। গাছটা ভরে ফুল ফুটে রয়েছে। আর এই বাড়ির ছাদে না প্রচুর গাছ আছে দেখো, বেশ ভালোও লাগছে, প্রত্যেকটা গাছেই ফুল ফুটে আছে। এই ফুলগুলো কিন্তু অনেক হয় আর বেশ ভালোও লাগে দেখতে, তাই না? আর জানো তো, আমাদের ছাদেও অনেক গাছ আছে। এসে আবার দেখলাম নতুন নতুন অনেক গাছ কে যেন আবার লাগিয়েছে। আগে তো ছিল তবে অল্প কটা, এবারে এসে দেখলাম বেশ অনেক কটা গাছ কে লাগিয়েছে। আমিও তো ছাদে এসে গাছ লাগাবো ভাবছি, দেখি। আর দেখো চলো তোমাদেরকে দেখাই ছাদে কি কি গাছ আছে। এই দেখো, এটা হলো পিঙ্ক কালারের, ওই দুধে আলতা কালারের তোমার একটা জবা ফুল গাছ। আর কত কড়ি হয়ে রয়েছে দেখেছো, গাছটা ভরে কড়ি। আর গাছগুলো, ফুলগুলো না ছোট ছোট হয়, খুব একটা বড় হয় না। আর এই একটা জবা ফুল গাছ, আবার এই একটা জবা ফুল গাছ। এই পাশে এটা কি গাছ, এই গাছটার নাম আমি সঠিক জানি না, তবে গাছ ভরে কড়ি ফুটে আছে। আর এটা হলো সাদা জবা গাছ। কড়ি কিন্তু দেখে আমি বুঝতে পারছি, আমি নিজেও জানি না। পাশে একটা কলা গাছ, এটা একটা অপরাজিতা গাছ। অপরাজিতা গাছটাতে একটাও কিন্তু কড়ি আসেনি, শুধু গাছ ভরে সবুজ পাতায় ভরে আছে। আর কি নীলকণ্ঠ ফুল গাছ। আর এই গাছগুলো নতুনই এসে দেখলাম, এত গাছ ছাদে ছিল না, ওই বৃষ্টির জন্য আসা হতো না তো। যাই হোক, তারপরে চলে এলাম নিচে। নিচে এসে সন্ধে হয়ে গেছে, তাই সন্ধেটা দিয়ে নিচ্ছি। আর জানো তো, প্রত্যেক দিন সন্ধেবেলায় আমি ধুনো দিই ঘরে। এতে ঘরে বেশ সুন্দর একটা গন্ধ তো হয়, আর ঘরে খুব পজিটিভিটি একটা কাজ করে। আর আজকে অনেকগুলো কেচেছিলাম, একটা কিচ্ছু শোকায়নি, তাই কিচ্ছু তুলিনি, সব ওইভাবে রয়েছে। আমার মনে হয় জানো তো, প্রত্যেক দিন সন্ধেবেলায় ধুনো জ্বালিয়ে সারা ঘরময় তুমি যদি দেখাও, তাহলে ধুনোর যেই গন্ধ, যে সুবাস, সেটা তোমার মন যদি ভার হয়ে থাকে সেটাকে একদম ঠিক করে দেয়। জানি না কারো কিছু হয় কি না, তবে আমার এই জিনিসটা কিন্তু খুব কাজ করে, মন একেবারে ভালো হয়ে যায়। আগে প্রতিদিন জ্বালাতাম না জানো ধুনো, কারণ আগে ছোবা দিয়ে জ্বালাতে হতো তো। আর ছোবা দিয়ে জ্বালাতে বড় বিরক্তি, একটা মোমবাতি অর্ধেকের বেশি শেষ হয়ে যায়, তবুও ছোবাটা আর জ্বালানো যায় না, এত বিরক্তি লাগে। আর যবে থেকে এইগুলো কিনেছি, কাপ ধূপগুলো, তবে থেকেই এই ধূপটা জ্বালাই প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়। আর জানো তো, আমার ধূপ জ্বালাতে বেশ ভালো লাগে, কারণ এই ধূপের গন্ধটা আমার বেশ ভালো লাগে। চলে এলাম রান্নাঘরে। আজ জানো তো রাতের রান্না আছে। সকালবেলাতে রান্না করেছিলাম তোমার ভাত, ডাল আর আলু মাখা। আর ওই যে স্টিলের বাটিটাতে দেখছো যে মাংসটা, ওটা আজকে সকালে এনেছি। আর এই প্লাস্টিকের যে কন্টেনারটা, এটার মাংসটা তোমার আগের মাংস। আর এই স্টিলের বাটির মাংসটা, এটা সকালবেলাতে আমি এনেছিলাম, মাংসটা এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই এটা সন্ধে পুজো দেওয়ার আগে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে বরফটা ছেড়ে যায়। পুরো মাংসটা রান্না করব না, কিছুটা রান্না করব, কিছুটা আবার রেখে দেব। আজকে রাত্রে রান্না করছি কেন বলো তো, কারণ আজকে বাড়িতে আসবে একজন গেস্ট। তোমরা সে তো বুঝেই গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। আর আজকে যে গেস্ট আসছে সে আমাদের বাড়িতে প্রথম আসছে, এর আগে কোনোদিনও আসেনি। মাংসটা ধুয়ে নিয়েছি, এখন ঘরে কিছু পাতা দই ছিল, সেই দইটাই দিয়ে নিচ্ছি। আর মাংসটা দই দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ টাইম রেখে দেব। চলো মাংসটা এখানে মাখা থাক, এর ফাঁকে আমি একটুখানি পেঁয়াজ, আলু এগুলো কেটে নিই।
রাত্রিবেলার খাওয়া তো, তাই খুব বেশি একটা রান্না করছি না, শুধু মাংসই আর ভাত রান্না করব। আর কিছু রান্না করছি না, তার একটা কারণ আছে, সেই কারণটা না পরের ব্লগেই বলবো। ভেবেছিলাম একবার যে মাছ রান্না করি, কিন্তু তারপর ভেবে দেখলাম প্রথম আমাদের বাড়িতে আসছে আর তাকে মাছ খাওয়াবো, তার থেকে ভালো মাংস খাওয়াই। তার জন্যই মাংসটা নিয়ে এসেছি। আর সকালবেলাতে রান্না করে নিয়ে তারপরে তো রাই গেছিল অফিসে, তাই ডাল ভাত করে দিয়েছিলাম, ওই নিয়ে ও গেছিল অফিসে। আর ওই যে আলু মাখা, পেঁয়াজ লঙ্কা ভেজে তারপরে আলুটা মাখা করেছি, সেটাই খেয়ে গেছে। তারপরে আমি গেছিলাম বাজারে। ঘরে মাংস ছিল, তবে এক্কেবারে অল্প। সেটা দিয়ে একজনেরও ঠিকঠাক মতো হতো না। ওই যে সেদিনকে করলাম না চিকেন মাঞ্চুরিয়ান, ওর মধ্যেই সলিড পিসগুলো দিয়েছিলাম। আর যে কটা পিস কাটা ছিল সে কটা পিসই রেখে দিয়েছিলাম। তার মধ্যে ওই ৩-৪ পিস ছিল, বেশি না। এর জন্য মাংসটা নিয়ে আসলাম আর একবারে রাতেই রান্না করছি। গল্প করতে করতে আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ দেখো চপারে একদম কেটে নিয়েছি। এই চপারটা হওয়াতে আমার যে কি সুবিধা হয়েছে বন্ধু, বলে বোঝাতে পারবো না। দেখো কতগুলো পেঁয়াজ এক নিমিষে কোচানো হয়ে গেল। আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি আর তেলের মধ্যেই নুন হলুদ একবারে দিয়ে দিয়েছি। আজকে আর অন্যরকম মাংস রান্না করব না, কিন্তু আজকে একেবারে প্লেন মাংসের ঝোল করব, লাল লাল মাংসের ঝোল। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপরে শুকনো লঙ্কা তেজপাতা, আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কোচানোটা। আজকে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মাংসটা রান্না করব। আজকে আর মেখে টেকে বসালাম না। পেঁয়াজটা যেই ভাজা হয়ে গেছে অমনি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাই আমি বেশি ব্যবহার করি জানো তো রান্না বান্নাতে। এমনি আদা রসুন যেগুলোতে আলাদা আলাদা দিতে হয় সেইগুলোতে এমনি আদা রসুন দিই, কিন্তু এই মাংস রান্না করাতে বা ডিম রান্না করাতে আদা রসুনের পেস্টটাই বেশি ব্যবহার করি। এবার দেখো আমি বেসিক যে মশলাগুলো হয় না, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা মশলার সাথে ভালো করে মেখে নিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম। এবার এটা কষতে থাকুক, ততক্ষণে চলো আমার অনেকগুলো বাসন বেরিয়েছে, সেইগুলো ফটাফট ধুয়ে নিই। ওদিকে মাংসটা কষানো হতে হতে আমার বাসন ধোয়াও হয়ে যাবে। আর বাসন জমালেই না অনেকগুলো হয়ে যাবে, এরপরে তো আবার খাওয়ার বাসন বেরোবে, রান্না করার পর কড়াই বেরোবে। এই কারণে ভাবলাম এগুলো আগে ধুয়ে নিই। ওই সন্ধ্যাবেলা একটু চা করেছিলাম, সেই চায়ের বাসন রয়েছে, আর হলো তোমার টুকিটাকি ওই মাংস ধোয়ার বাসনগুলো, আর তারপর সবজি কাটলাম, যে সবজি বলতে আলু পেঁয়াজ কাটলাম সেই বাসন, এগুলোই বেরিয়েছে। এছাড়া আর বেশি একটা খুব একটা বেরোয়নি। আর দেখো কাউন্টারটাও একেবারে পরিষ্কার করে নিচ্ছি। আর ভাত বসাইনি এখনো, ভাত বসাবো। এই কাউন্টারটা পরিষ্কার করে নিয়ে তারপরে ভাতটা চাপিয়ে দেব। ভাতটা একটু দেরি করেই বসাচ্ছি, কারণ মাংসটা হতে হতে ভাতটাও ওদিক থেকে হয়ে যাবে। আর ভাত হতে তো বেশি সময় লাগবে না, মাংস হতেই তো বেশি সময় লাগে। আর মাংসটা ওখানে কষতে থাকুক। চলো এবারে ভাতটা আমি বসিয়েই দিই। মাংসটায় জল দিতে হবে একটু বাদেই, কষানো প্রায় হয়েই গেছে। আসবে একজন মতো মানুষ, তাই কিন্তু আর হাঁড়ি বাড়ালাম না, এতেই আমার হয়ে যাবে ৩ জনের খাওয়া দাওয়া। রান্না করতে করতে ওরা চলেও এসেছে। চলো এবার ওদের দরজাটা খুলে দিই। এসেছে হলো রাই আর রায়ের এক বান্ধবী। ও প্রথম এলো আমাদের বাড়িতে আজকে। ওর নাম হলো শালিনী। রাই যে অফিসে কাজ করে সেখানেই ও কাজ করে। ও সেই আসে চাকদা থেকে, জানো, অনেকটা দূর থেকে আসে, প্রত্যেক দিন টেলি প্যাসেঞ্জারি করে। এদিকে আমার মাংস রান্নাও কিন্তু একদম হয়ে গেছে। দেখো তো একবার কেমন হয়েছে।
মাংসের লাল লাল ঝোল। যেহেতু এক তরকারি ভাত তাই একটু ঝোল করেছি, না হলে খাবে কি দিয়ে সবাই বলো। আর দেখো কালারটা কি দারুণ হয়েছে, তাই না? চলো এবার ওদের ভাতটা বেড়ে দিই। অনেকটা রাত্রি হয়ে গেছে, ওরা খেয়ে দিয়ে শুয়ে পড়ুক, আমিও শুয়ে পড়বো, কারণ ভোরবেলাতে তো উঠতে হয়। এর জন্য খাবারটা ওদের দিয়ে দিচ্ছি এখন। রাইতে তবুও দেরি করে ওঠে, 7:30টায় যখন অফিস যায়। আর ও 6:30টার সময় বাড়ি থেকে বেরোয়। সবার খাবারই একসাথে বেড়ে নিয়েছি, ওদের দুজনকে দিয়ে তারপরে আমি খেয়ে নেব। পরে আবার রান্নাঘর পরিষ্কার করতে হবে, কারণ রান্নাঘর এখনো পরিষ্কার করা হয়নি। আর এদিকে দেখো ওর মা ভিডিও কল করেছে, তাই ওর মায়ের সাথে একটু কথা বলছিলাম। আমার বাপের বাড়ি যেহেতু কল্যাণীতে, আর ওর বাড়ি হলো চাকদায়। চাকদায় আমরা গেছি অনেকবারই। আর মনে হচ্ছে যেন আমার দেশের থেকেই লোক এসেছে যেন, এমন ফিল হচ্ছিল। আর চলো এবারে আমরা খাওয়া দাওয়াটাও করে নিই। খাওয়া দাওয়া করে তারপর রান্নাঘর পরিষ্কার করবো। আর খেতে খেতে আমরা তিনজনই বসে বেশ গল্প আড্ডা দিচ্ছিলাম। আর এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এটার মধ্যে মাংস রয়েছে, মাংস তো ফ্রিজার রাখবো না, আর ওটাতে ভাতও রয়েছে কটা। আর এটাতে ওই যে আলু ভেজেছিলাম, সেই তেল অনেকটা হয়েছিল, সেটা কিছুটা তুলে রেখেছিলাম। চলো এবারে ঘরে যাই। দুই বান্ধবীতে গল্প জুড়েছে। চলো আমি গিয়ে এবার বিছানাটা করে ফেলি। গুড নাইট গাইস। তোর বিড়ালটা দেখালি না? মিনি মিনি মা নে এবার বল, এবার বল। মিনি সে হাই, কিছু বলতে চাস? মিনি বলো। নতুন এনেছে। মাসিদের মেয়া মেয়া বলো। মাসিদের মেয়া মেয়া বলো। মাসিদের মেমো বলে আরে আরে নতুন কিনে এনেছে। পাগলামি শুরু হয়েছে এটা। আয় আমার কাছে আয়, আমার কথা বলবি না, আমাকে চেনাবি তুই। এটা হচ্ছে মিনির বড় মাসি, বড় মাসি। আর আরো আরো মাসি আছে। আমি ওর বান্ধবী না, এটা মিশি। ঠিক করে বল। এটাকে এরকম করে চুড়ে ফেলে না, তোমায় আমি চুড়ে ফেলে দেবো। এটা মিনি। একটু সুন্দর করে তোরা বস, আমি একটা ছবি তুলে নিই। চলো ওদের ফটো তুলে দিই। আর আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা।